ভিতরে কিন্তু কি a প্লাস b কিউব হয়ে গেল। a প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে, সেটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু কি a প্লাস b। তাহলে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সব সময়ের মতো সাথে আছি সাজাদ কবির। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর সবশেষ পর্বে হাজির হয়েছি। আজকে আমরা সবশেষ পর্বে 3.2 এর একটা ক্রিয়েটিভ কোয়েশ্চন সলভ করব। তাহলে কথা না বলে চলে যাচ্ছি আজকে প্রশ্নটা কি। 17 নম্বর প্রশ্ন। এর মধ্যে প্রশ্নটা হচ্ছে যদি x - 1/x = √3 হয় যেখানে x ≠ 0, দ্যাট মিন্স হচ্ছে x এর ভ্যালু 0 হতে পারবে না। ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে x² - √3x = 1। খ নম্বর হচ্ছে প্রমাণ করো যে 23 x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। এবং 3 নম্বর হচ্ছে একটা মান নেন x⁴ + 1/x⁴ এর ভ্যালু কত। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নের সমাধানে। এক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা সমাধান যদি করতে চাই তাহলে আমরা দেওয়া আছে থেকে কাজ করব। কোথা থেকে? দেওয়া আছে থেকে। আমরা লিখলাম given x - 1/x ইকুয়াল হচ্ছে √3। এটা লক্ষ্য করতে হবে আমরা কি প্রমাণ করতে হবে, x² - √3x ইকুয়াল হচ্ছে 1। বা আমরা যদি এই দুটো থেকে কি লসাগু নেই তাহলে x এটা নিচে মনে 1 আছে, 1 দ্বারা x এ ভাগ করলে x দ্বারা x কে গুণ করলে কি হবে x², আর x দ্বারা x কে ভাগ করলে 1, আর এখানে হচ্ছে কি 1 দ্বারা 1 কে গুণ করলে কি 1 ইকুয়াল হচ্ছে কি √3। এখন যদি আমরা কি করি ক্রস গুণন, ঠিক আছে। তো √3 নিচে মনে কি আছে 1। সব সময় মনে রাখতে হবে যদি কোনো স্বাভাবিক সংখ্যা থাকে তার নিচে মনে কি থাকে 1 থাকে। তাহলে আমার x² - 1 ইকুয়াল হচ্ছে x দ্বারা 3 কে গুণ করলে কি হবে √3x। আমার প্রশ্নে কি আছে x² √3x ইকুয়াল হচ্ছে 3। তাহলে এখানে বা এখানে আমরা এই করব, এটা দিকে নিয়ে আসব x² মাইনাস এটা যদি প্লাস ছিল তাহলে কি হয়ে যাবে -√3x -1 এদিকে আসলে কি হয়ে যাবে +1 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ক নম্বরের কাঙ্ক্ষিত आंसर। সহজ না কঠিন? অবশ্যই সহজ। এবার আমরা চলে যাচ্ছি খ নাম্বার। খ নাম্বার বলছে প্রমাণ করো যে 23x² + 1/x² ইকুয়াল হচ্ছে 5 × x⁴ + 1/x⁴। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে একেবারে 2 নাম্বার। এখানে চলে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা কি দেওয়া আছে লিখব, দেওয়া আছে হচ্ছে x - 1/x ইকুয়াল হচ্ছে √3। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। কি লিখব? লেফট হ্যান্ড সাইড। যেটা আমরা প্রমাণ করতে হবে তাহলে আমরা এটা কি লেফট হ্যান্ড সাইড লিখলাম। লেফট হ্যান্ড সাইডে কি আছে 23x² + 1/x²। ওকে, তাহলে a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা জানি না, a + b² - 2b অথবা a - b² + 2b। প্রশ্ন হচ্ছে কি এখানে কি প্লাস এর হবে? হ্যাঁ, অনুসিদ্ধান্ত না মাইনাস হবে। ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপর ভ্যালু, যে মানটা দেওয়া আছে। যেহেতু x - 1/x দেওয়া আছে তার মানে হচ্ছে কি আমরা কি a - b² + 2b লিখব। ঠিক আছে, এখানে কিন্তু 23 আমি 2 লিখে ফেলছি। এখানে কি আছে 23। তাহলে আমরা এই 23 ঠিক রেখে দিলাম। আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম আমার a - b² plus 2ab 23। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম x - 1/x এর ভ্যালু হচ্ছে কি √3। আমি √3 এর উপর কি দিয়ে দিলাম, এই যে উপরে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম প্লাস এটা টাকাটা হচ্ছে কি 2। ওকে, এখানে মধ্যে আমরা একসাথে কাজ করব। √2 এর কাটা রইল কত 3 আর 2 যোগ করলে কত 5 সমান 5 23। এখন এটা গুণ করলে কি হবে, এটা সহজ পদ্ধতি বলি। এর একটা রাউন্ড ফিগার নিয়ে আসব, 20 এ নিয়ে আসব। 20 থেকে 23 থেকে যদি 3 চলে যায় তাহলে 20, তাহলে 5 20 হচ্ছে 100, আর এখানে কি 3 বাদ দিছিলাম 3 3 5 15, তাহলে 100 আর 15 যোগ করলে কত 115। ঠিক আছে, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এখন আমরা চলে যাব রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে 5 × x⁴ + 1/x⁴। 5 × x⁴ + 1/x⁴। তাহলে আমরা 5 লিখে দেব, 5 এ কোনো কাজ করব না। ঠিক আছে, আমার এটাকে আমরা কি লিখতে পারি x² হোল স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস x² 1/x² লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি তাহলে আমরা প্রশ্নে কি x² + b² হবে, তাহলে কি হবে a + b - 2ab। এ হচ্ছে x² b হচ্ছে 1/x²।
এটা শর্ট করে করলাম। আশা করি এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করছি, কারণ m পাওয়ার 4 প্লাস 1 বাই m পাওয়ার 4 করছি। হ্যাঁ, এইজন্য এটাকে আমি শর্ট করে করলাম। ঠিক আছে, তাহলে এইটার তো ভ্যালু নাই, এটার ভ্যালু আছে। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে নিতে পারি। দেখো তো, এই যে 23 যদি বাদ দিয়ে দিই, তাহলে এই অংশটুকু, এই যে এই অংশটুকুর ভ্যালু কত? 5 না? চাইলে আমরা এখানে 5 সরাসরি বসাই দিতে পারি। বসাই দিলেও কি অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 ইনটু, আমরা শর্টকাট না করি, এটাকে একটু ভেঙে করি। নিচে কি a স্কয়ার প্লাস b স্কয়ার হলো না? তাহলে আবার কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ, প্লাস 2ab। একটু লক্ষ্য করো তো, আমার এখানের মধ্যে আমরা এই অংশ, ভিতরের অংশটুকুর কাজ করছি। ঠিক আছে, এই যে ভিতরের অংশটুকু, উপরে কি আছে? স্কয়ার আছে। এখানে কিন্তু আবার থার্ড ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? থার্ড ব্র্যাকেট, কারণ এখানের মধ্যে কিন্তু আর কিছু অংশ রয়ে গেছে, মাইনাসের 2, কারণ এই 5 হচ্ছে টোটালটার সাথে রিলেটেড। আর এখন আমরা এই যে অংশটুকু, এটা হচ্ছে কি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এজন্য আমি এটা কি করলাম? সেকেন্ড ব্র্যাকেটের আগে তো করলাম, আর টোটালটাকে কি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইকুয়াল 5। হ্যাঁ, আমরা এটা একসাথে কাজ করি। এখানে হচ্ছে কি, এর ভ্যালু কত? √3। তাহলে √3 স্কয়ার, আমরা ইচ্ছা করলে একসাথে কাজ করতে পারতাম। ঠিক আছে, √3 স্কয়ার প্লাস হচ্ছে এটা কেটে দিলে কত? 2। তারপরে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, স্কয়ার মাইনাস হচ্ছে কি 2, থার্ড ব্র্যাকেট। ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, √a স্কয়ারে কাটা, তাহলে 3 আর 2 হচ্ছে 5, 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে কি 25, 25 থেকে যদি 2 চলে যায় তাহলে কত? 23 সমান সমান হচ্ছে কি এই যে 23 পাশে হচ্ছে কি 115, এখানেও কি 115 সমান হচ্ছে কি, সো আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? একটু প্র্যাকটিস করতে হবে এবং সব শেষ চলে আসবে। কি চলে আসবো? সব শেষ। সব শেষটা আমরা এখানেই করি, কোন নাম্বারটা মুছে দেই। তাহলে আমরা দেওয়া আছে কি x - 1/x ইকুয়াল হচ্ছে কি √3 দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা কি প্লাসের ভ্যালুটা বের করব। কার ভ্যালুটা বের করব? প্লাসের ভ্যালু বের করতে কি করতে হবে? ঠিক আছে, আমরা লিখলাম এখানে আমরা x + 1/x, হ্যাঁ, ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি √a - b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা কিভাবে লিখতে পারি? কিভাবে লিখতে পারি? কারণ আমরা জানি, কি জানি? আমরা জানি ওকে, আমরা কেন x - 1/x এর ভ্যালু বের করতে হবে সেটা বুঝছি তো। ওকে, এবার আমরা লিখলাম যে আমরা জানি আমরা কি জানি? আমরা জানি লিখলাম x + 1/x হোল স্কয়ার সমান আমরা কি জানি? a - b হোল স্কয়ার প্লাস 4ab আমরা জানি না। ওকে, এই যে স্কয়ার যদি উঠাই দেই তাহলে এখানের মধ্যে এসে কি হয়ে যাবে? √ হয়ে যাবে। ওকে, এবার এটার ভ্যালু হচ্ছে কত? এটার ভ্যালু হচ্ছে কি √3, আমরা লিখে দিলাম √3, উপরে কি আছে স্কয়ার প্লাস হচ্ছে 4 আর আমাদের হচ্ছে কি √ স্কয়ারে কাটা 3 আর 4 হচ্ছে কি 7, দ্যাট মিন্স এটার ভ্যালু হচ্ছে কি √7। তাহলে আমরা এখানে চলে যাই, আমরা এখন আমরা প্রশ্নটা লিখব। এখন x³ x পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি আমরা কিভাবে লিখতে পারি? x³ হোল স্কয়ার প্লাস হচ্ছে 1/x³ হোল স্কয়ার, তাহলে a² + b² a² + b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এইটার ভিতরে কিন্তু কি a³ + b³ হয়ে গেল। a³ + b³ এর অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে, সেটা হচ্ছে কি a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু কি a + b। তাহলে আমরা এখানে ভিতরে যে অনুসিদ্ধান্ত সেটা লিখে ফেললাম a + b, b মানে হচ্ছে কি a + b হোল কিউব মাইনাস 3, a হচ্ছে x, b হচ্ছে 1/x ইনটু a + b হচ্ছে x + 1/x। উপরে কি আছে
উপরে কিন্তু স্কয়ার আছে, ঠিক আছে। আর এখানে কি আছে, এটা কেটে দিলে -2। তাহলে এটার ভ্যালু হচ্ছে কি x + 1 x এর ভ্যালু কত, √7। আমরা লিখে দিলাম কি √7। √7 এর উপরে কি আছে, কিউব আছে, মাইনাস এটা কেটে দিলাম 3 * √7 স্কয়ার মাইনাস হচ্ছে কি 2। ওকে, তাহলে √7 এর উপর কিউব মানে হচ্ছে কি 7 √7 মাইনাস 3 √7 -2। তাহলে 7টা √7 থেকে যদি 3টা চলে যায় তাহলে কত থাকে, 4 √7 -2। তাহলে আমি 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে কি 16, 7 এর উপর স্কয়ার মানে কি √7 মানে √2 কাটা 7। ওকে, তারপর হচ্ছে কি মাইনাসের 2। 16 আর 7 আমি যদি গুণ করি তাহলে 6 এর সাথে 42 এর 2, 7 থেকে 7 4 11 মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে কি 110। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত आंसर। আশা করি আমাদের যে এই ক্রিয়েটিভ কোশ্চেনটা আছে সেটা আমাদের বুঝতে কি এত বেশি সমস্যা হয় নাই। এর মধ্য দিয়ে আমাদের কি হয়ে গেল, 3.2 সম্পন্ন হয়ে গেল। তাহলে এখন আমরা 3.2 ভাষায় কি করব, প্র্যাকটিস করব। আশা করি 3.2 থেকে যদি আমাদের কোনো অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা, ইভেন দো আমাদের এসএসসি পরীক্ষা বা চাকরি কোনো পরীক্ষাতে যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে আমাদের সলভ করতে গিয়ে কোনো সমস্যা হবে না। যদি এই ধরনের মজার মজার অঙ্ক যদি ঘরে বসে পেতে চাও তাহলে অবশ্যই এসকে স্কুলের ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসকে স্কুলের পাশেই থাকতে হবে। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।